হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ক্রিয়েট এমসিকিউ অর অনলাইন কুইজ কোশ্চেন আনসার ফর্ম ইউজিং গুগল ফর্ম। অর্থাৎ গুগল ফর্ম ইউজ করার মাধ্যমে আমরা কীভাবে এমসিকিউ অর অনলাইন কুইজ কোশ্চেন আনসার ফর্ম তৈরি করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের অনলাইন কুইজ কোশ্চেন আনসার ফর্ম ছাড়াও কীভাবে আমরা আমাদের গুগল ফর্ম ইউজ করার মাধ্যমে আমরা প্রোডাক্ট সার্ভে ফর্ম বা কাস্টমার ফিডব্যাক ফর্ম তৈরি করতে পারি, তার উপর কিন্তু একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া কিভাবে আমরা গুগল ফর্ম ইউজ করার মাধ্যমে আমরা অনলাইন ইভেন্ট রেজিস্ট্রেশন তৈরি করতে পারি, তার উপরে ভিডিও দেওয়া আছে। এছাড়া কিভাবে বিজ্ঞানীরা গুগল ফর্ম ইউজ করতে হবে, তার উপর কিন্তু একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে। চাইলে আপনার ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে এখন আমাদের আজকের কাজটা করার জন্য আমরা প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। বাস আসার পরে এখন আমরা দেখে ডান দিকে আসলে যদি আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকে, তাহলে আমরা এই যে এখানে গুগল অ্যাপসে আসবো। আসার পর আমরা ওদের নিচ দিকে আসি। আসার পর আমাদের এই যে এখানে ফর্ম, আমরা ফর্মে ক্লিক করবো। বাস ফর্মে ক্লিক করার পরে এখন আমাদের যে আমাদের এই অনলাইন কুইজের কাজটা করার জন্য আমরা এই যে ব্ল্যাঙ্ক ফর্ম, আমরা এখানে ক্লিক করে বাস আমরা এখানে একটা ব্ল্যাঙ্ক ফর্ম নেব। বাস নেওয়ার পরে এখন ধরেন যে কি আমরা নর্মাল একটা ফর্ম ক্রিয়েট করতে গেলে কিন্তু এই অবস্থায় আসলে ফর্মের নাম দিয়ে আমরা একটা এখানে কোশ্চেন আমরা তৈরি করি, আমরা কোশ্চেন তৈরি করে ফর্মটা তৈরি করি। কিন্তু যেহেতু আজকে আমরা এখান থেকে যে আমরা কি যে এমসিকিউ যে কোশ্চেন আনসার বা যেটা আমরা যে কুইজের বিষয় করবো, তা সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের একটু সেটিংটা চেঞ্জ করে নিতে হবে। আর নেওয়ার জন্য আমরা এই যে এখানে সেটিংয়ে চলে আসবো। আসার পর এখান থেকে এই যে মেক দিস এ কুইজ, তো এই যে অপশনটা আছে এটা কিন্তু ডিফল্ট এখানে অফ করা থাকে। তো এটা আমাদের এখান থেকে ক্লিক করে অন করে দেবো। এটা অন করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু অন্যান্য অপশনগুলো কিন্তু অন হয়ে গেল। অন হওয়ার পরে এখন যদি আমরা কোশ্চেনে চলে আসি, এখন ধরেন এখানে কিন্তু এই যে এরকম অপশন চলে আসে আনসার কি, এটা কিন্তু আগে ছিল না। এখন এই এরকম আসলে তখন এখান থেকে আমরা যে আমরা কি করব, যে আমাদের যে কুইজের জন্য এই কোশ্চেনগুলো আমরা এখান থেকে তৈরি করব। তো এইভাবে ধরুন আমরা এখান থেকে এসে কিন্তু ওইটা করতে পারি। কিন্তু এইভাবে ছাড়াও কিন্তু আমরা ইচ্ছা করলে সরাসরি আমরা এখানে কুইজ ফর্মে আমরা আসতে পারি, সরাসরি কিন্তু এরকম চলে আসবে। সেই ক্ষেত্রে কি করতে হবে, আমরা যদি মনে করেন নতুন ট্যাব নিয়ে আমরা গুগল ড্রাইভে চলে আসি, যেমন এখান থেকে আমরা লেখা বা আমরা এই যে এখানে আসলে প্রথম আমরা গুগল ড্রাইভে চলে আসবো। তা আসার জন্য এখান থেকে আমার এই যে ড্রাইভ, আমরা ড্রাইভে ক্লিক করে গুগল ড্রাইভে আসি প্রথমে। বাস গুগল ড্রাইভে আসার পরে এখানে আমাদের এই যে নিউ, আমরা এখানে এই নিউ অপশনে আমরা এখানে ক্লিক করব। বাস নিউতে ক্লিক করার পরে আমাদের এই যে এখানে ফর্ম, এই যে ফর্মের মধ্যে আমরা যদি এইদিকে আসি, আসার পরে এখানে কিন্তু আমাদের তিনটা অপশন দেওয়া আছে। তাহলে আমার তিনটা অপশনের মধ্যে আমরা কোনটা নেব, এই যে এখানে কিন্তু ব্ল্যাঙ্ক কুইজ, আমরা এই ব্ল্যাঙ্ক ফর্মে কাজ করতে এটা দিয়ে করি, আর টেমপ্লেট নিয়ে করতে এটা দিয়ে করি। কিন্তু যেহেতু কুইজের বিষয় করবো, তাহলে আমরা এই যে ব্ল্যাঙ্ক কুইজ এখানে আমরা ক্লিক করলে সরাসরি কিন্তু আমাদের ওই কুইজের ফর্মটা চলে আসবে। এই দেখেন এখানে কিন্তু সরাসরি আমার চলে আসছে, একটু লোডিং হচ্ছে, এখন কিন্তু এখানে চলে আসছে। তো এখানে আসার পরে এই যে আনসারকে এরকম চলে আসছে। এই যে আগে যেমন আমরা সেটিংয়ে গিয়ে নেওয়ার পরে সেটিংয়ে গিয়ে এটা অন করার পরে কিন্তু আমার এখানে এই যে আনসারকে এইভাবে চলে আসছে। এখন আমি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করার সাথে সাথে সরাসরি আনসারকে এইভাবে কিন্তু ফর্মটা চলে আসছে। বাস আপনি যেভাবে আসেন একভাবে আসলে হবে। বাস আসার পরে এখন ধরুন আমরা এখান থেকে যে কোনো একটা ক্লোজ করে দিই, এটা ক্লোজ করে দিলাম, শুধু এটা রাখলাম। এখন এখান থেকে আমাকে প্রথমে আমাকে নামটা দিতে হবে, নাম দেওয়ার পরে আপনার ডিসক্রিপশন, তারপরে অন্যান্য বিষয়গুলো আমরা সেট করবো। তাহলে এখন ধরুন যে এটা আমরা যে করবো কিসের উপরে করবো, এখন ধরুন আমি এখানে এমসিকিউ যে কোশ্চেন আনসারের বিষয়টা বা কুইজের বিষয়টা করবো, সেটা আমি এখানে ধরেন যে স্টুডেন্টদের যে জেনারেল নলেজের বিষয়টা থাকবে সেটা আমরা এখান থেকে এই কোশ্চেনের মাধ্যমে সেট করবো। আর সেটা আমরা কিসের উপরে করবো স্টুডেন্টদের, যে এখানে ধরেন আমি ধরেন আমার যে কোনো একটা অফিস প্রোগ্রামের উপর করবো, সেটা আমার ধরেন এখান থেকে আমি করে রাখছি কিসের উপরে, ধরেন এখানে মাইক্রোসফট ওয়ার্ডের উপরে। তো মাইক্রোসফট ওয়ার্ডের উপরে এখানে যে স্টুডেন্টগুলো থাকবে আমাদের, তারা কি করবে এখান থেকে এই কোশ্চেনগুলো তারা এখান থেকে আনসার করবে। তো এই এমসিকিউ কোশ্চেনগুলো, তো এগুলো এখান থেকে করার জন্য ধরুন আমি এই যেটা ধরুন এখানে মাইক্রোসফট ওয়ার্ড এমসিকিউ, এটা ধরুন আমি এখানে কি করব ফর্মের নামটা দেবো। তাহলে এখান থেকে নিয়ে আমি এখানে নাম দিলে এখানে অটোমেটিক চলে আসবে, এখানে দিলে এখানে চলে আসবে, আপনি যেখানে দেন। যেমন আমি এখান থেকে এটা কন্ট্রোল সিলেক্ট করে ডিলিট করে, ডিলিট করার পরে আমি পেস্ট করে দিলাম। বাস পেস্ট করার পরে এখন যদি আবার এটা আসে, এখানে আপনারা সিলেক্ট করে বা ডিলিট করে দিলেন। বাস এখন এখানে যখন আমি এটা পেস্ট করলাম বা আপনি টাইপ করলেন, বাস তখন আপনি যদি আবার এই যে উপরে এখানে ক্লিক করেন, এই যে উপরে কিন্তু অটোমেটিক চলে আসছে। বাস এখানে যেটা করবেন আপনি, এটা কিন্তু অটোমেটিক চলে আসবে, অথবা এখানে আপনি যদি লেখেন এখানে অটোমেটিক চলে আসে। বাস এখন এই ফর্মের নামটা আপনি দিবেন। বাস এখন এটা দিলাম, এখন আপনি অন্য কিছু যা দেওয়ার হোক আপনি দিয়ে নেবেন টাইটেল নামটা। বাস তারপরে এখন এই যে টাইটেল যেটা আমরা এখানে দিলাম, এটা চাইলে কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে এটা বোল্ড ইটালি আন্ডারলাইন, বা চাইলে এটার মধ্যে আমরা একটা লিঙ্ক ইউজ করতে পারি। আপনি কি লিঙ্ক দিবেন, লিঙ্ক দিতে পারেন, আমি লিঙ্ক দিব না। বাস তারপর এই যে ফরম্যাটিং গুলো আপনি চান উঠাই দেবেন, তাহলে এই যেটা রিমুভ ফরম্যাটিং ক্লিক করে রিমুভ হয়ে যাবে। এখন জাস্ট এটা আমি ভুল করে রাখলাম। বাস তারপর এখানে আপনার ফর্মেট ডিসক্রিপশন, তো আপনি এখানে যেই ইটা দেবেন এখানে কোশ্চেনগুলো লিখবেন, সেটার ব্যাপারে আপনি এখানে ডিসক্রিপশন দেবেন। তাহলে এখানে ধরুন আমার ওয়ার্ডের মধ্যে ফাইলটার মধ্যে আমার এখানে ডিসক্রিপশন, আমি এইটা সিলেক্ট করে
কপি করে ধরেন আমি এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, আপনার কপি করে পেস্ট বা আপনি টাইপ করতে পারেন। আচ্ছা, এখন এর ভিতরে সেম ভাবে টাইটেলে যেমন আমরা এগুলো ইউজ করছি, সেম ডিসক্রিপশনের ভিতরে আপনি যে বোল্ড, ইটালি, আন্ডারলাইন বা আপনার লিঙ্ক, যে এখানে যে আপনি এখান থেকে কতটুকুর মধ্যে দিবেন সেটা সিলেক্ট করে ইচ্ছা করে লিঙ্ক দিতে পারেন। তারপরে এই যে বুলেট নাম্বারিং আছে, এগুলো ইউজ করতে পারেন। তারপরে যদি মনে করেন আপনি ফরম্যাটিং না রাখতে চান, তাহলে আপনার লেখাটুকু সিলেক্ট করে এই যে রিমুভ ফরম্যাটে দিলে ফরম্যাটিং উঠে গেল। বাস এগুলো তখন আপনি করতে পারেন, অপশন দেওয়া আছে। বাস টাইটেল ডিসক্রিপশনের পরে এখন এখান থেকে আমরা চলে আসবো কোথায়, আমাদের এই যে এখান থেকে আমাদের কোশ্চেনের অপশনের মধ্যে। তাহলে এখন এখান থেকে আপনি কি কি ধরনের কোশ্চেনগুলো দিবেন সেগুলো। তাহলে এখানে কোশ্চেন ধরুন আমার এখানে লেখা আছে, তাহলে আমার 1 নম্বরের কোশ্চেন কি এখানে, যে হুইচ ইজ নট ইন এমএস ওয়ার্ড, এই কোশ্চেনটা এটা আমি এখান থেকে কপি করে ধরুন আমার এখানে যেটা লেখা আছে আমি এখানে ধরুন যেটা ডিলিট করে পেস্ট করে দিলাম। তাহলে কোশ্চেনটা এখানে দেওয়ার পরে এখন এই যে কোশ্চেনটা আপনার, তো এখানে এমসিকিউ কোশ্চেনের জন্য আমরা কি রাখি, যে মাল্টিপল চয়েস, এটা আমরা রাখি। কিন্তু এটা ছাড়াও কিন্তু আমরা এখানে আরো কিছু ইউজ করতে পারি, যেমন চেক বক্স ইউজ করতে পারি, ড্রপ ডাউন ইউজ করতে পারি। তো এখানে যদি আমরা মাল্টিপল চয়েস আমরা ইউজ করি, সেই ক্ষেত্রে আপনার যে কোশ্চেনগুলো থাকবে সেখান থেকে আপনার স্টুডেন্টরা যে কোনো একটা সিলেক্ট করতে পারবে। যদি মাল্টিপল চয়েস দিলে এটা রেডিও বাটন এখানে যদি আপনার কয়েকটা থাকে সেখান থেকে যে কোনো একটা আনসার করতে পারবে। কিন্তু আপনার যদি এখানে আনসার একাধিক হয়, যে আপনার কোনো আশা আপনার কোনো কোশ্চেনের আনসার যদি একাধিক উত্তর হয়, তা সেই ক্ষেত্রে আপনি ইউজ করবেন কি চেক বক্স। তাহলে একের অধিক উত্তর হলে চেক বক্স ইউজ করলে চেক বক্সে টিক মার্ক দিয়ে সেখান থেকে কোশ্চেনটা একাধিক কি করতে পারবে, স্টুডেন্ট আপনার আনসার করতে পারবে। আর ড্রপ ডাউন আপনি দিলে ড্রপ ডাউন সিলেক্ট করে সেখান থেকে আনসার করতে পারবে। সেটা আপনার আপনার এই কোশ্চেনের প্যাটার্ন অনুসারে আপনি এগুলো ব্যবহার করবেন। তাহলে এখন থেকে ধরুন আমি যেটা ব্যবহার করবো, এই কোশ্চেনটার জন্য আনসার আমার একটা হবে, তাহলে আমি এখানে মাল্টিপল চয়েস এটা রাখলাম। আচ্ছা, রাখার পরে এখন এটার জন্য কোশ্চেনগুলো আমার 1 নম্বরে কি থাকবে, আমি এখান থেকে দিলাম যে ইটালি, ইটালিক ফন্ট বোল্ড, আমি একটু লিখে দিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে। ইটালিক ফন্ট বোল্ড, এটা ইটালিক, তারপরে আমরা এখানে ক্লিক করে ফন্ট বোল্ড। তারপর আরেকটা আমার এখানে কি আছে, এখানে ম্যাজিক টুল, বাস এখান থেকে ধরেন যে এই 4টা কোশ্চেন, 4টা থেকে যে কোনোটা আনসার করবে। এখন এখান থেকে এই যে 4টা এখানে সেট করলেন, এখানের মধ্যে যদি কোনোটা আপনি চান যে কি করে দেবেন, ডিলিট করে দেবেন, তাহলে এই যে এখানে ক্রসে ক্লিক করে ডিলিট হয়ে যাবে, অপশন দেওয়া আছে। বাস তারপরে এখানে এই যে কোশ্চেনের যেহেতু এখান থেকে আনসার করতে হবে, ম্যান্ডেটরি করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে এটা আপনার কি দেখাই দিবেন, এই যে রিকোয়ার, যেহেতু এখানে কোশ্চেন করতে হবে রিকোয়ার দেখা দিলে এই যে এখানে কোশ্চেনের উপরে এই যে এটার মধ্যে কিন্তু এটা স্টার চলে আসবে। তাহলে আমরা এই যে রিকোয়ার রাখলাম, বাস রিকোয়ার দেখা দিলাম। বাস তারপরে ধরুন এখানে আমরা এই যে কোশ্চেনগুলোর মধ্যে আমরা যদি একটু এই জায়গায় আসি, এই জায়গায় আসার পরে কিন্তু এখানে ধরেন যে কয়েকটা অপশন দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে ডিসক্রিপশন ইউজ করতে পারেন, আমি ডিসক্রিপশন ইউজ করবো না। তারপর এখানে আছে এই যে শাফল অপশন অর্ডার, তো এইটা দিলে এখানে কি কাজ করবে, এটা যদি দেন তাহলে এখন বিভিন্ন স্টুডেন্টের কাছে এখান থেকে যে এই যে কোশ্চেনটা ধরেন দেখি বিভিন্নভাবে শো করবে। যেমন এখানে ইটালিক আছে শুরুতে, পরে ফন্ট বোল্ড, কিন্তু এটা আমরা যখন এখানে অন করে দিব তখন অন্য কোন স্টুডেন্টের কাছে কিন্তু ইটালিক আগে না যায় ওই ফন্ট বা বোল্ড প্রথমে এসে করবে, আবার কোন স্টুডেন্টের কাছে ম্যাজিক টুল উপরে এসে করবে। মানে এগুলো আপনার বিভিন্নভাবে বিভিন্ন স্টুডেন্টের কাছে যাবে, জিনিসগুলো মানে এইভাবে সরাসরি না যায় যদি আমরা এই অপশনটা অন করে দিই। সেক্ষেত্রে তার ধরেন আমি অন করে দিলাম সাফল অপশন ওটা, এটা হচ্ছে এই বিষয়টা। বাস এখন ধরুন এইভাবে করার পরে তারপরে ধরুন এখান থেকে কিন্তু আমাদের এই যে আনসার কি, এটা কিন্তু 0 পয়েন্ট দেওয়া আছে। তো আনসার কি গুলো আমরা এখান থেকে কিভাবে রাখবো, আমরা আনসার কিতে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখনো ধরুন আনসার কি, এই 4টার মধ্যে আপনার কোনটা আনসার, যে হুইচ ইজ নট ইন এমএস ওয়ার্ড, কোনটা এমএস ওয়ার্ডের জন্য নয় সেটা, যে এমএস ওয়ার্ডের জন্য কোনটা না, এখান থেকে কিন্তু আমাদের উত্তরটা আমরা সিলেক্ট করে দিতে পারি। এখানে ইটালিক ফন্ট বোল্ড এগুলো আমাদের এমএস ওয়ার্ডের জন্য, কিন্তু ম্যাজিক টুলটা আমাদের এমএস ওয়ার্ডের জন্য না। তাহলে এইটা উত্তর কিন্তু এটা, তাহলে আমরা এটা সিলেক্ট করে দিব। বাস এটা সিলেক্ট করে দিলাম, উত্তর সিলেক্ট করে দিলাম। এখন এইটার জন্য এখান থেকে আপনার পয়েন্ট কত সেট করে দিবেন, যে এই আনসারটা যখন কারেক্ট হবে তখন স্টুডেন্টরা কত পয়েন্ট পাবে সেটা ধরুন আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমি এখানে দিলাম কত, ধরেন যে 2, তাহলে এখানে আনসারের জন্য 2 তার পয়েন্ট পাবে। বাস তারপরে এখানে ধরুন এই যে অ্যাড আনসার ফিডব্যাক, আপনার আনসারের জন্য ফিডব্যাক সেট করতে পারেন। তাহলে করার জন্য অ্যাড আনসার ফিডব্যাক ক্লিক করি। বাস করার পর এখানে আপনার ইনকারেক্ট আনসারের জন্য কি ফিডব্যাক দিবেন, আর কারেক্ট আনসারের জন্য কি ফিডব্যাক দিবেন। তাহলে আমরা ইনকারেক্ট আনসারের জন্য এখানে ফিডব্যাক কি দিলাম, আমরা দিলাম যে এখানে কি, যে রং আনসার, বাস তো এটা লিখলাম, জাস্ট এটা কিছু লিখলাম, রং আনসার দিলাম। বাস এখন এই যে রং আনসার, যে ইনকারেক্ট আনসার রং আনসার লেখা আসবে, পাশাপাশি এখানে লিঙ্ক আর কিন্তু এই যে এখানে ধরেন আপনি ভিডিওদের অপশন আছে। যখন এখান থেকে কি করবে স্টুডেন্টরা এই সঠিক আনসারটা না দিয়ে এখানে কোনো রং আনসার দিবে, সেই ক্ষেত্রে কি লেখা আসবে, এখানে ফিডব্যাক হিসেবে লেখা আসবে রং আনসার। পাশাপাশি এইটার যে কারেক্ট আনসারটা দেখার জন্য তারা কোনো লিঙ্কে ঢুকে দেখতে পারবে, অথবা এখানে কোনো ভিডিও দেখে তারা জানতে পারবে। আপনি কিন্তু ইউজ করতে পারেন লিঙ্ক বা ভিডিও। তাহলে তখন আমি এখান থেকে এই যে ভিডিওর অপশনটা আমি এখানে ক্লিক করি।
ধরুন এখান থেকে আসতেছে, ধরুন এখান থেকে আমি জাস্ট এখন ইউটিউব থেকে ধরুন আমি কি লিখে দিলাম MS ওয়ার্ড, আমি এটা লিখে সার্চ দিলাম। এখন MS ওয়ার্ড লিখে সার্চ দেওয়ার পরে এখন এখান থেকে ধরুন আপনার ওই পারপাস একটা ভিডিও, জাস্ট আমি এখানে ধরুন আমি একটা কিছু ভিডিও দেখাই দিলাম যে এই ভিডিওটা আসবে। এখন আমি ইনসাইডে ক্লিক করি, এই ভিডিওটা শো করবে। এখন এইটা হচ্ছে আমার ইনকারেক্টের ক্ষেত্রে এই রং আনসার লেখাটা আসবে, পাশাপাশি আমার এই ভিডিওটা শো করবে যখন সে কি করবে ইনকারেক্ট আনসার দিবে। কিন্তু যখন সে কারেক্ট আনসার দিবে তখন এখানে কি আসবে, তখন এখান থেকে আমি দেখাই দিলাম যে কি থ্যাংক ইউ লেখা আসবে। পাশাপাশি এখানে এই থ্যাংক ইউ এবং কি আপনি চাইলে এখানে লিঙ্ক ভিডিও দিতে পারেন, তো আমি দিলাম না, ইনকারেক্টের ক্ষেত্রে দিলাম যে ভিডিওটা দিলাম। বাস এইভাবে দেখানোর পর আমরা এখান থেকে সেভে ক্লিক করে বাস আমরা এখান থেকে ফিডব্যাকটা আমরা এখান থেকে দেখাই দেবো। চাইলে এখান থেকে আপনি এডিট করতে পারেন বা ডিলিট করতে পারেন, অপশনগুলো দেওয়া আছে। বাস এইভাবে করার পরে এখন এখান থেকে আমি এটা ডানে ক্লিক করে বাস আমার এই প্রথম যে কোশ্চেনটা যদি আমি সেট করে দিলাম, প্রথম কোশ্চেন হয়ে গেল। বাস প্রথম কোশ্চেনের পরে এখন আমরা কি করবো, এখান থেকে আমরা সেকেন্ড কোশ্চেনের জন্য আপনি এখান থেকে এই যে অ্যাড কোশ্চেন আমরা এখান থেকে নিতে পারি, অথবা আপনি সেকেন্ড কোশ্চেনটা যদি চান যে এটার মতো হবে, যে এখানে যে কোশ্চেনটা আপনি দিচ্ছেন সেম এটার মতোই হবে সেকেন্ড কোশ্চেনটা, তাহলে আপনি এখান থেকে যে ডুপ্লিকেট আপনি ডুপ্লিকেট করে এই কোশ্চেনটা ডুপ্লিকেট নিয়ে আপনি যেগুলো সেটার ভিতরে আপনি মডিফাই করতে পারেন। কিরকম সেটা আমি দেখাচ্ছি। যেমন এখান থেকে আমি যে ডুপ্লিকেট এখানে ক্লিক করলাম, করার পরে দেখেন এই সেম কোশ্চেনটা কিন্তু আবার এখন ডুপ্লিকেটে আসছে। এখন আপনি এখান থেকে এগুলো শুধু একটু চেঞ্জ করে দিলে আপনার সেকেন্ড কোশ্চেনটা হবে। যদি মনে করেন এটার মতো হবে তাহলে আপনি ডুপ্লিকেট করতে পারেন, আর যদি মনে করেন এটার মতো হবে না, একটু ভিন্ন রকম কোশ্চেন হবে, তাহলে আপনি এক কোশ্চেনে গিয়ে নতুন করে কোশ্চেন নিতে পারেন। তো এটা ধরুন আমরা এখান থেকে নিব না, আমরা ডিলিট করে দিচ্ছি, যে ডিলিট, আমরা ডিলিটে ক্লিক করে ডিলিট করে দিলাম, বাস আগেটা রাখলাম। এখন নতুন করে কোশ্চেন নেওয়ার জন্য অ্যাড কোশ্চেনে ক্লিক করে বাস নতুন করে আমরা এখানে লিখবো। তাহলে সেকেন্ড কোশ্চেনটা আমরা কি, সেকেন্ড কোশ্চেনটা আমরা এখান থেকে আসি, যে এখান থেকে আমরা এই যে সেকেন্ড কোশ্চেনটা আমরা এটা সিলেক্ট করে এখান থেকে কপি করলাম, সেকেন্ড কোশ্চেন আমরা পেস্ট করে দিলাম। তাহলে এখন তারপরে এই কোশ্চেনের জন্য এখানে যে কোশ্চেনগুলো থাকবে সেগুলোকে এখান থেকে MS ওয়ার্ড 2007, প্রথমে এখান থেকে 2007, তারপরে MS ওয়ার্ড আমরা দিলাম যে 2003, 2000 কত আমরা দিলাম এখানে 2000, ধরুন আমরা 2022 দিলাম, তারপরে দিলাম এখানে 2000, আমরা দিলাম কত, ধরুন যে 2000 দিলাম 23, তারপরে এখানে দিলাম আমরা কি 2000 দিলাম, ধরুন যে 16, এটা দিলাম আমরা 3 জায়গায় এটা চেঞ্জ করে দিলাম 2010। বাস এখানে এই কোশ্চেনটা দ্বারা কি বুঝালাম, যে এখানে ধরুন যে কি আমাদের MS ওয়ার্ডের এডিশনের মধ্যে কোনটা নাই। যেমন MS ওয়ার্ড আমাদের MS ওয়ার্ড 2007 আছে, 10 আছে, MS ওয়ার্ড 13 আছে, 16 আছে, কিন্তু MS ওয়ার্ড কিন্তু যে 2023 এই দুইটার কিন্তু একটাও নাই। MS ওয়ার্ডের এই দুইটা আছে, এটা আছে। তো এখন এটার আনসার কিন্তু এই দুইটা, যে কি এই দুইটা হবে না আনসার। তাহলে যেহেতু আমরা নট এডিশন MS ওয়ার্ডের কোনটা এডিশনের মধ্যে না, তাহলে এই দুইটা কিন্তু এডিশনের মধ্যে না, তাহলে আমি কিন্তু দুইটা এখানে দেখাচ্ছি যে এই দুইটা আনসার হবে। তাহলে এখন একাধিক যদি আনসার হয় সেই ক্ষেত্রে আমাদের কিভাবে আমরা সেট করবো সেটা দেখাচ্ছি। তাহলে করার জন্য এখান থেকে কি করতে হবে, আমাদের সেম ভাবে আমরা এখান থেকে চলে আসবো কোথায়, আমরা এই যে আনসার কিতে, আমরা আনসার কিতে ক্লিক করি। বাস করার পর এটার আনসার হবে কোনটা, আমাদের এইটা আনসার হবে, আর কোনটা আনসার হবে, এটা আনসার হবে, এই দুইটা আনসার হবে। তাহলে এই যে এই দুইটা আনসারের জন্য এখানে ধরুন আমাদের কি হবে, আমরা পয়েন্ট কত দিব, এখান থেকে ধরুন সেম আগের মতো আমরা 2 আনসার রাখলাম, তো এখান থেকে এই দুইটা আনসার হবে এবং 2 থাকবে। তারপর সেম ভাবে আমরা আগের মতো করে এই যে অ্যাড আনসার ফিডব্যাক এটা আমরা তৈরি করতে পারি। তো এটাকে আমরা তৈরি করতে কিন্তু অলরেডি আমরা আগেই দেখছি, এখান থেকে আর দেখালাম না, যে আপনি চাইলে এই কোশ্চেনটার জন্য করতে পারেন। বাস এখন দুইটা আনসারের জন্য আমরা সেট করে দিলাম। বাস করার পরে এখন আমরা এখান থেকে ডানে ক্লিক করি। এখন আমরা আমাদের এই কোশ্চেনটার মধ্যে কিন্তু রিকোয়ার্ড সেট করে নেই, তাহলে এটা আমাদের এখানে কি করবে, স্টুডেন্ট আনসার করবে, তো আমরা এটাও রিকোয়ার্ড দিয়ে দিব। বাস আপনি চাইলে রিকোয়ার্ডটা কিন্তু ডিফল্ট রাখতে পারেন অন করে। সেটিং থেকে আমরা এই যে নিচ দিকে আসলে কিন্তু এখানে এই যে ডিফল্টের মধ্যে কোশ্চেন ডিফল্ট, এখানে যদি আমরা এটা অন করে দেই, অন করে দিলে কিন্তু রিকোয়ার্ডটা ডিফল্ট থাকবে। এটা অন করে দিলে কিন্তু বাই ডিফল্ট কিন্তু অফ করা থাকে, তাই আমরা অন করে রাখলাম। আমাদের এখানে এই কোশ্চেনের যেহেতু প্রত্যেকটা আনসার করতে হবে, তাহলে ডিফল্ট আমরা অন করে রাখলাম, কিন্তু এটা কিন্তু বাই ডিফল্ট অফ করা থাকে। আপনার যেটা প্রয়োজন সেটা অন করে দিতে পারেন, বা সেটিং অন করে দিলে এখন প্রত্যেকটা কোশ্চেনের জায়গায় আমাদের কিন্তু রিকোয়ার্ডটা অন হয়ে যাবে। বাস এখন এটা ধরুন আমরা করলাম। এখন আমরা আমাদের পরবর্তী কোশ্চেনের জন্য আমরা কি করতে পারি, আমরা এই যে অ্যাড কোশ্চেন এখান থেকে নতুন করে কোশ্চেন নিয়ে আমরা ইচ্ছা করে সেট করতে পারি, অথবা আমরা বলছি কি যদি আমাদের এই কোশ্চেনগুলো একই রিলেটেড হয়, যেমন এখন যদি পরবর্তী কোশ্চেনটা এই রিলেটেড হয়, ইচ্ছা করে আমরা ডুপ্লিকেট নিয়ে সেটা মডিফাই করে আমরা ইচ্ছা করে কাজ করতে পারি। তাহলে ডুপ্লিকেট না নিয়ে ধরুন আমি যেহেতু নতুন করে আমরা অন্য ধরনের কোশ্চেন হবে, তাহলে ধরুন আমি অ্যাড কোশ্চেন এখানে ক্লিক করলাম। পাস ক্লিক করলে কিন্তু এখানে ধরুন আমার একটা কোশ্চেন লেখার অপশন চলে আসছে, আর রিকোয়ার্ডটা কিন্তু এখানে চলে আসছে। বা চলে আসার পরে এখানে আনসার কি আমাদের কিন্তু 0 পয়েন্ট চলে আসছে।
কিন্তু আমরা চাইলে কিন্তু এই যে এখানে পয়েন্টটা কিন্তু আমরা ডিফল্ট সেট করে দিতে পারি, যে প্রত্যেকটা কোশ্চেনের জন্য আমাদের এখানে পয়েন্ট অটোমেটিক চলে আসবে, আমাদের আর বারবার যে পয়েন্ট দেখাইতে হবে না। সেটা কিভাবে? সেটা করার জন্য প্রথমে ধরুন আমরা এটা এখান থেকে ডিলিট করে দিলাম, করার পর আমরা সেটিং এ চলে আসবো, বা সেটিং আসার পরে এখান থেকে আমাদের এই যে ডিফল্ট কোশ্চেন পয়েন্ট বলো এই অপশনটা 0 দেওয়া আছে। তাহলে এখানে যদি আমরা এটার কোশ্চেন এই যে পয়েন্টটা আমরা এখান থেকে ধরেন 3 করে দিলাম, 3 করার পরে এখন যদি আমি এই কোশ্চেনে চলে আসি, আসার পরে আমরা যদি এই যে অ্যাড কোশ্চেন এখানে ক্লিক করি, তাহলে তো আমার কিন্তু আমার এখানে যে কোশ্চেনটা অটোমেটিক পয়েন্ট কিন্তু 3 চলে আসছে। আমার আর এই যে আনসার ক্ষেত্রে যে এখানে পয়েন্ট দিতে হবে না, অটোমেটিক কিন্তু ডিফল্ট এটা সেট হয়ে যাবে। তাহলে আপনি ইচ্ছা করলে কিন্তু আপনার পয়েন্ট শুরুতে আপনি সেট করে নিতে পারেন সেটিং এ যায়। তাহলে ধর আমি দুইটার মধ্যে কিন্তু নিজের মতো করে করছি, মানে পয়েন্ট দিচ্ছি, এখন এখান থেকে ডিফল্ট সেট করে দিলাম, পরবর্তী কোশ্চেনগুলোর পয়েন্ট থাকবে 3, আমি এবার দিয়ে দিলাম। বাস এখন এখানে কোশ্চেনটা আমরা লিখি, তাহলে কোশ্চেনটা লেখার জন্য আমি আমার এমএস ওয়ার্ডে চলে আসি, এখন ধরেন এখান থেকে এটা আমি কপি করলাম কোশ্চেনটা। বাস তারপর এখানে ধরেন আমি এটার জন্য কি কি বিষয়গুলো থাকবে, এখান থেকে টেবিল টেক্সট মেনু আমি এটা লিখে দিচ্ছি, টেবিল টেক্সট, তারপর এখানে যে কি মেনু, বাস তারপর এখানে ধরেন দেখি আমরা দেখি কি লেখা আছে এখানে বোথ এ এন্ড বি, তাহলে বোথ এ এন্ড বি, ধরুন এটা আমরা দিলাম। তাহলে এখানে ধরেন যে কি আনসারটা যে এখানে এই চারটার যে কোনো একটা হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু এখন ধরেন আমরা এই যে এখান থেকে যদি আনসার ধরেন যে আমরা কি করতে পারি, যে দুইটা সিলেক্ট করতে হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে আমরা এই যে মাল্টিপল চয়েস আমরা এটা না দিয়ে কি করতে পারি, আমরা এখান থেকে এই চেক বক্স ইউজ করতে পারি। তাহলে ধরুন আমি এটার মধ্যে চেক বক্স ইউজ করলাম, এই চেক বক্স। তাহলে এখন যদি মনে করেন এখান থেকে দুইটা টিক কি করে, তা দুইটা কিন্তু করতে হবে, চেক বক্স দেওয়া আছে। তো এর জন্য আমি চেক বক্স রাখলাম, রাখার পর রিকোয়ার অটোমেটিক চলে আসছে। বাস তারপরে ধরুন আমরা এখান থেকে এই যে আনসারকে এখানে যাই, যার পরে কিন্তু এটা এখানে দেওয়া আছে। তারপরে এই যে অ্যাড আনসার ফিডব্যাক, এটা কি ইউজ করতে, সেটা অলরেডি আমরা আগেই দেখলাম। বাস এখানে আমরা দেখবো না, আপনি চাইলে আপনার কোশ্চেনের জন্য এইগুলো সেট করতে পারেন। বাস আমরা পয়েন্টগুলো তো ডিফল্ট ভাবে সেট করে দিলাম। বাস এখন আমাদের এই কোশ্চেনটা আমরা চেক বক্স দিয়ে রাখলাম। বাস রাখার পরে এখন আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে চলে আসি, আসার পরে আবার এই যে আমরা অ্যাড কোশ্চেনে যাই। বাস অ্যাড কোশ্চেনে গেলে কিন্তু এই দেখেন এখানে এই যে 3 পয়েন্ট চলে আসছে। এখন এটার মধ্যে আমরা এখানে কি রাখবো, ধরেন আমরা এখান থেকে এই কোশ্চেনটা সেট করি, এর হুইচ ফাংশন কি ইজ ইউজ স্পেল চেক, স্পেলিং চেকের জন্য কোন ফাংশনটা আমাদের প্রয়োজন, এটা আমরা এখান থেকে কপি করে আমরা ধরুন এখানে দিয়ে দিলাম। বাস তারপর এখানে ধরুন আমরা এখানে চলে আসি, তাহলে এখানে ধরুন আমরা কি করব, এটার জন্য আমরা এই যে যেটা মাল্টিপল চয়েস পাশাপাশি চেক বক্স আমরা দেখলাম, ধরুন আমরা এটার জন্য কি ইউজ করব, এটার জন্য আমরা এখানে ড্রপ ডাউন লিস্ট বক্স ধরুন আমরা ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে এটা করার জন্য কি করতে হবে, আমাদের এখান থেকে এই যে আমরা অপশনে চলে আসবো কোথায়, এই যে অপশনে। তো অপশন আসা ধরেন আমরা তো ইচ্ছা করলে মাল্টিপল চয়েস আমরা কিন্তু ব্যবহার করতে পারি। তা যেহেতু দুইটা ব্যবহার করা দেখলাম, আমরা এখানে এটার জন্য ড্রপ ডাউন লিস্টে ব্যবহার করে আমরা দেখি, ড্রপ ডাউনে যাই। বাস যাওয়ার পরে এখন ধরুন আপনার ড্রপ ডাউনের মধ্যে কোনটা কোনটা দিবেন, তাহলে এখান থেকে আমরা দেখি কি আছে F6 F7 F7 F5, অর্থাৎ আমরা ধরুন এখান থেকে দেই আমাদের কারেক্ট উত্তরটা হচ্ছে কি F7। তাহলে আমরা ধরুন F8 দিলাম, তারপরে দিলাম F5, উত্তরটা হবে কি F7, তারপরে আমরা দিলাম F4, তারপরে দিলাম ধরুন আরেকটা দিলাম আমরা F2 দিলাম। বাস আমরা এবার ড্রপ ডাউন লিস্ট বক্সটা তৈরি করলাম। বাস করার পর রিকোয়ার তো অটোমেটিক চলে আসছে, এটা তো আমাদের অন করে দিচ্ছে আগে। তারপরে যে পয়েন্টে চলে আসছে, তারপর আনসার কি এর মধ্যে এখানে যে বলছে আমরা এগুলো দিতে পারি। বাস এগুলো তো অলরেডি আমাদের দেখা হয়ে গেল। বাস তারপর কোনটা দেখো ক্রস করতে গেলে যে আপনাকে দিলে রিমুভ হয়ে যাবে। বাস এইভাবে কিন্তু ড্রপ ডাউন লিস্ট বক্স তৈরি হয়ে গেল। তারপর আমরা এখান থেকে যে ইচ্ছা করলে আমরা এই যে এখানে ডিসকাশন দিতে পারি, এগুলো আমরা দিব না। তো এই যে শাফেল অপশন অর্ডার, এটা আমরা দিব। এখানে কেন দিব, আমরা বলছি এখান থেকে যে এখানে কি হবে বিভিন্ন স্টুডেন্টের কাছে, যেমন এখানে F8 প্রথমে দেওয়া আছে, তারপর F5 দেওয়া আছে। এখন অন্য স্টুডেন্টের কাছে যখন যাবে তখন F5টা আগে এসে পড়বে। যদি আমরা এই অপশনটা এই যে শাফেল অর্ডার অপশন অর্ডার এটা আমরা টিক মার্ক দিয়ে দিই, তাহলে সেই ক্ষেত্রে বিভিন্ন স্টুডেন্টের কাছে মানে আপনার সেম কোশ্চেনটা বিভিন্নভাবে যাবে। যেমন এখানে F8 আছে শুরুতে, অন্য একজন স্টুডেন্টের কাছে কিন্তু দেখা যাচ্ছে F7টা শুরুতে এসে পড়তে পারে, আরেকজন স্টুডেন্টের কাছে গেলে F2টা প্রথম আসতে পারে। মানে এইভাবে বিভিন্ন অর্ডারে স্টুডেন্টের কাছে কোশ্চেনগুলো যাবে। যদি এখান থেকে আমরা এই যে শাফেল অপশন অর্ডারটা আমরা অন করে দিই, সেই ক্ষেত্রে কাজটা করবে। এটা হচ্ছে এই বিষয়টা। এইভাবে বিষয়গুলো সেট করার পরে এখন এখান থেকে তো আমাদের এগুলো করা হয়ে গেল। বাস করা হয়ে যাওয়ার পরে এখন ধরুন যে এখান থেকে আপনার আরো কোশ্চেন থাকলে সেগুলো কিন্তু আপনি এভাবে করে দিতে পারেন। বাস আমি এইভাবে কিছু কোশ্চেন করলাম। বাস করার পরে এখন কিন্তু আমাদের এই যে সেটিং থেকে এসে এখানে কিছু বিষয় দেওয়া আছে, তো এগুলো কি এগুলো আমাদের একটু জানতে হবে এখান থেকে এই কুইজের মধ্যে। দেখেন এই যে রিলিজ অর্ডার, যখন আপনি এটা রিলিজ করবেন সেই অর্ডারটা কিরকম যাবে, তো এখান থেকে এটা কিন্তু ডিফল্ট দেওয়া থাকে। তো ইমিডিয়েটলি আফটার ইজ সাবমিশন, যে এখানে কি করবো যারা রেসপন্স করবে, মানে যেসব স্টুডেন্টরা কি করবে এটার আনসার করবে আপনার কোশ্চেনের, তো তাদের কাছে যখন তারা এটা সাবমিট করবে মানে সাবমিশন করবে, তাহলে ইমিডিয়েটলি
মানে তারা কি এটার স্কোরটা দেখতে পারবে কিনা। যদি তাৎক্ষণিক আনসারটা দেখতে পারে, মানে স্কোরটা দেখতে পারে, সেক্ষেত্রে এটা থাকলে কিন্তু দেখতে পারবে, এটা টিক মার্ক ডিফল্ট যেটা থাকে। আর যদি মনে করেন তাৎক্ষণিক দেখতে পারবে না স্টুডেন্টরা, তা সেটা কি করবে, এটা রিভিউ করে পরে দেখাবেন। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই যে এটার মাধ্যমে, সেই ক্ষেত্রে ডিসক্রেট মূলক কোনো আনসার হলে প্রথমে রিভিউ করে তারপরে কিন্তু স্কোরটা দেখানো হয়। সেই ক্ষেত্রে আপনার ডিসক্রেট মূলক যদি আপনার আনসারগুলো থাকে, সেই ক্ষেত্রে রিভিউ করে দেখানোর জন্য আপনার এই অপশনটা সেট করে দেবেন। আর আপনার ধরেন যে এমসিকিউ কোশ্চেন টাইপের হলে সেই ক্ষেত্রে ধরেন যে আমরা এইটাই রাখি, উপরেটা রাখি, ধরেন আমি এইটাই রাখলাম। বাস রাখার পরে এখন তারপরে কিন্তু এখান থেকে আরো কিছু বিষয় দেওয়া আছে, যেমন মিস কোশ্চেন। তাহলে এখানে বলছে কি রেসপন্ডার ক্যান সি হুইচ কোশ্চেন আনসার ইনকারেক্টলি। যখন কি করবে, রেসপন্ডাররা কোনো ইনকারেক্ট আনসার করবে, তো সেটা কিন্তু যে কি করতে পারবে, তারা রেসপন্ডার দেখতে পারবে যদি অপশনটা অন করা থাকে। আর এটা কি কারেক্ট আনসার, এটা কি করবে, যখন এখান থেকে কি করবে যে এই কোনো কারেক্ট আনসার করবে, আর কারেক্ট আনসার কোনটা, মানে যে রেসপন্ডার ক্যান সি কারেক্ট আনসার আফটার গ্রেড এস রিলিজ। যখন গ্রেড রিলিজ হয়ে যাবে, তখন যারা রেসপন্ডাররা মানে স্টুডেন্টরা কি করতে পারবে, সেই কারেক্ট আনসারটা দেখতে পারবে যদি অন করা থাকে। তারপরে পয়েন্ট ভ্যালু, এটা পয়েন্ট ভ্যালু তো দেখতে পারবে এটা। আর এই দুইটা বিষয় কিন্তু এখন আপনি আপনার যে এই দুইটা বিষয় চান কিনা, যে আপনি যদি আপনার এই কুইজের জন্য, মানে আপনার এই এমসিকিউর কোশ্চেনের জন্য আপনি চান যে এই দুইটা বিষয় স্টুডেন্টরা দেখতে পারবে না, তাহলে আপনার চাইলে অফ করে রাখতে পারেন। ধরুন আমি অন করে রাখলাম, আপনার প্রয়োজন অনুসারে আপনি অফ অন করে রাখবেন। বাস তারপর এখানে আপনি কি ডিফল্ট ভ্যালু দিবেন নাকি আপনি নিজের মতো করে ভ্যালু সেট করবেন, সেগুলো করতে পারেন। আমি সেটা দেখাই দিলাম। বাস তারপর এখানে কিন্তু এই রেসপন্সের জন্য আরো কিছু বিষয় দেওয়া আছে, এখানে গেলে আপনারা রেসপন্সের মধ্যে যে আপনার কালেক্ট ইমেল অ্যাড্রেস, আপনি স্টুডেন্টের ইমেল অ্যাড্রেস গুলো আপনি কালেক্ট করবেন কিনা। যে প্রত্যেকটি স্টুডেন্ট যখন কি করবো, যে এখানে এই ফর্মটা ফিল আপ করবে, তো সেই ক্ষেত্রে তাই স্টুডেন্টরা কি করতে হবে, যে স্টুডেন্টের তাদের ইমেল অ্যাড্রেস গুলো আপনি কালেক্ট করবেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি এই যে এখান থেকে অপশনে যায় আপনি এই যে ভেরিফাইড রেসপন্স ইনপুট এগুলো আপনি দেখাই দেন, তাহলে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। এখান থেকে আপনি স্টুডেন্টের ইমেল কালেক্ট করতে পারবেন। বা তারপর এখানে এই যে আর অপশন দেওয়া আছে, এগুলা আপনি এখান থেকে কিভাবে রাখবেন সেট করে দিতে পারেন। তারপর এখানে আরেকটা অপশন দেওয়া আছে রিকোয়ার্ড সাইন ইন। এটা কি লিমিট টু ওয়ান রেসপন্স, এই অপশনটা কিন্তু আমাদের যে এটা আমাদের ডিফল্ট কিন্তু অন করে রাখতে হবে। কেন অন করে রাখতে হবে, যে একজন স্টুডেন্ট শুধু কি করতে পারবে, একবারই মাত্র এই ফর্মটা ফিল আপ করতে পারবে। মানে এখানে যে এই কুইজটা আপনি যেটা দিবেন এখান থেকে, সেটা কিন্তু একজন স্টুডেন্ট একবারই করতে পারবে। যদি আমরা অফ করে থাকে, তাহলে দেখা গেছে আপনার কোশ্চেনের আনসারটা মানে ফর্মটা বারবারে স্টুডেন্ট ফিল আপ করতে পারবে, কিন্তু সেটা তো কিন্তু সঠিক হয় না। একই ফর্ম বারবার যদি স্টুডেন্ট ফিল আপ করতে পারে, তাহলে তো সেটা আপনার কুইজ হইল না। তা সেই ক্ষেত্রে অবশ্যই এটা আমরা অন করে রাখবো, যাতে আমাদের লিমিট থাকে একবারে শুধু একটা স্টুডেন্ট কি করতে হবে, রেসপন্স করতে পারবে, মানে ফর্মটা ফিল আপ করতে পারবে। তাহলে কিন্তু সবাই আমরা অন করে রাখবো এটা। বাস তারপরে প্রেজেন্টেশনের এখানে যে আপনি প্রেজেন্টেশনের বিষয়গুলো কিভাবে করবেন, যেটা আপনার ফ্রন্ট প্রেজেন্টেশন, যে এখান থেকে দেখি শো প্রোগ্রেস বার, আপনি চাইলে প্রোগ্রেস বার আপনি দেখাইতে পারেন। এই যে এখান থেকে আপনি যদি এটা অন করে দেন, তাহলে প্রোগ্রেস বার শো করবে। এটা অন করে দিলে তাহলে শাফেল কোশ্চেন অর্ডার, তো এটা আপনি অন করে দিলে আপনার এই যে কোশ্চেনের যে বিষয়গুলো আছে, এগুলো কিন্তু যে এটা কোনোটা আগে পরে আসবে, যে বিভিন্ন আপনার সেট, যেমন ক সেট, খ সেট, গ সেট, এই বিভিন্ন সেট অনুসারে যখন কোশ্চেন হয়, বিভিন্ন সেট অনুসারে বিভিন্নভাবে কিন্তু কোশ্চেন গুলো যাবে বিভিন্ন অর্ডারে। যদি আমরা এখান থেকে এই অপশনটা এই যে যেটা আছে এটা এটা করে দিই, কোনটা এখান থেকে আমরা নির্দিকে আসলে এই যে এটা শাফেল এটা করে দিই, সেক্ষেত্রে তা আপনার প্রয়োজন পড়লে আপনি করতে পারেন। তারপর এখানে কিন্তু আমাদের এখানে তারপর এখান থেকে দেওয়া আছে কি কনফার্মেশন মেসেজ। তাই কনফার্মেশনটা কি মেসেজ এখানে ইউ রেসপন্স হ্যাভ বিন রেকর্ড, এটা কিন্তু আসবে যখন সাবমিট করবে স্টুডেন্টরা ফর্মটা ফিল আপ করার পরে। কিন্তু এটার পরিবর্তে এখানে আপনি এডিটে নিজের মতো সেট করে দিতে পারেন। তো আমরা এখানে কি দিলাম, যে থ্যাংক ইউ সাবমিট ইউর ফর্ম, দশটা কিছু আমি লিখলাম, লেখার পর সেভ করবে। তারপরে ধরুন এখান থেকে আমাদের এই যে আছে ভিউ রেজাল্ট সামারি, তো এটা আপনার যদি সামারিটা আপনি দেখতে চান, তাহলে এখান থেকে অন করতে পারেন। এই যে শেয়ার রেজাল্ট সামারি উইথ রেসপন্ডার, রেসপন্ডারের সাথে আপনার যে রেজাল্টের সামারিটা শেয়ার করতে যদি চান, তাহলে অন করতে পারেন। তো আমরা অন করবো না, এটা অফ করে থাকলো। তারপর আছে রেজিস্ট্রেশনের মধ্যে ডিজেবল অটো সেভ ফর অল রেসপন্ডেন্ট, তো সকল রেসপন্ডের যে আপনার এই অটো সেভের বিষয়টা, এটা কি আপনাকে ডিজেবল করা থাকবে কিনা, যদি অন করে দেন তাহলে থাকবে, তো এটা আমরা করবো না। তারপর এখানে এই ডিফল্টের মধ্যে এখানে ফর্ম আপনার ডিফল্ট এখানে কি আছে, সেটিং অ্যাপ্লাই টু দ্য ফর্ম নেক্সট নাও। এখান থেকে আমরা আসলে কালেক্ট ইমেল অ্যাড্রেস বাই ডিফল্ট, তো এখান থেকে আপনার স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস কালেক্ট করার জন্য এই যেগুলো আপনার থাকবে। আর আপনি যদি কালেক্ট করতে না চান, তাহলে যে ডু নট কালেক্ট এটা আপনি দেখাই দেবেন যদি কালেক্ট করতে না চান। তারপর এখানে যে এটা আমরা রিকোয়ার্ড যেটা অন করছে এগুলো, এবার কিন্তু এখান থেকে সেটিং এর বিষয়গুলো আপনি করে নেবেন, আপনি কিরূপভাবে চান এখান থেকে দেওয়া আছে, একটু দেখবেন, দেখলে বুঝতে পারবেন। তারপর ধরুন আমরা এখান থেকে এগুলো জানলাম। এখন ধরুন আমরা কোশ্চেনে চলে আসি। কোশ্চেন আসার পরে কিন্তু এখান থেকে ধরুন আমরা এই যে এমসিকিউর কোশ্চেন গুলো সেট করলাম, তারাই কিন্তু আমাদের এখানে প্রথমে প্রয়োজন ছিল কি আমাদের উপর স্টুডেন্টের যে নেম আইডিটা আমাদের সেট করে নেওয়া। আর সেটা করার জন্য ধরুন আমরা এখান থেকে কি করবো, আমরা এখান থেকে এই যে চলে আসি, আমরা এখানে ক্লিক করলাম।
বাস ক্লিক করার পর আমরা এই যে এখানে কি করব, এই যে অ্যাড কোশ্চেন আমরা এখানে ক্লিক করি। করার পরে এখন ধরুন আমাদের এখানে কিন্তু যে এখানে কিন্তু এটা নিচে চলে আসছে, তাহলে এটা আমরা উপরে নিব। নেওয়ার জন্য এই যে এখানে আমরা যদি মাউস পয়েন্টার ধরে রেখে আমরা ড্রাগ করে এই যে উপরে নিয়ে আসলাম, আমরা এটা ধরুন উপরে নিয়ে আসি, উপরে রাখলাম, এখন তো উপরে চলে আসছে। আসার পরে এখন আমরা ধরুন প্রথমে কি লিখি, স্টুডেন্ট নেম। তারপরে এখন এটা সিলেক্ট করে নেম, এখানে বোল্ড, ইটালি আন্ডারলাইন, বাস এখানে লিঙ্ক সব দিতে পারেন। বাস যেহেতু এটা আনসার লিখবে তাহলে শর্ট কোশ্চেন আমরা এটা রাখলাম। তারপরে যে রিকোয়ার্ড, এটা যেহেতু লিখবে রিকোয়ার্ড ডিফল্ট আমরা সেট করেছি আগে, এখানে কিন্তু রিকোয়ার্ডটা অন করা আছে, না থাকলে অন করে দিবেন। বাস তারপর এখান থেকে যায় আপনি স্টুডেন্ট আনসারের জন্য যারা ডিসক্রিপশন দিতে পারেন, অপশন দেওয়া আছে। বাস আমরা দিব না ডিসক্রিপশন, এইভাবে রাখলাম। রাখার পরে এই যে আনসার কি 3 পয়েন্ট আছে, এখানে স্টুডেন্ট নেমের জন্য কোনো আনসার কি থাকবে না, যেহেতু আগে আমরা সেট করে রাখছি এখানে চলে আসছে এখানে। তাহলে এখানে আনসার কিটা আমরা যেটা আছে এটা এখান থেকে যে আমরা এটা 0 করে দিলাম, ডান। বাস এটার জন্য কোনো আনসার কি থাকবে না। বাস এটা করার পরে এখন এটা আমরা ধরেন যে কি এখান থেকে ডুপ্লিকেট করে নিই, অথবা এখান থেকে অ্যাড কোশ্চেন কি আমরা পরবর্তী কোশ্চেনটা নিতে পারি, না করে আমরা এটা এখান থেকে আমরা এই যে ডুপ্লিকেট করে নিলাম। এখন এখানে কি থাকবে, স্টুডেন্টের আইডি নাম্বার। বাস আইডি নাম্বার আমরা দিয়ে দিলাম। বাস তারপর এখানে আনসার কিন্তু 0 করে দিচ্ছি আমরা, এটাও রিকোয়ার্ড থাকবে। বাস এইভাবে স্টুডেন্ট আইডি নাম্বার, তারপরে যদি চান স্টুডেন্টের ফোন বা ইমেল এগুলো দিতে আপনি দিতে পারেন, আমি দিব না, আমি শুধু 2টা রাখলাম। রাখার পরে এখন স্টুডেন্টরা তাদের কি আইডি নেম লেখার পরে এখান থেকে এই কোশ্চেনগুলো আনসার করবে তারা। বাস এখন ধরুন এখান থেকে যে আমরা এবার করার পরে এখন আমরা তো এগুলো জানলাম এখান থেকে, তাহলে এখন যখন এখান থেকে আনসারগুলো করবে, তো সেই আনসারগুলোর উত্তর আপনি কোথায় দেখতে পারবেন, সেটা দেখতে পারবেন আপনার রেসপন্সের মধ্যে। তো এখন ধরুন আমরা এখান থেকে নিজেরা একটা ফিল আপ করে আমরা দেখি যে কিভাবে এখান থেকে স্টুডেন্ট আনসারটা করবে, আর সেটা এখানে দেখার জন্য আমরা এই যে এখানে আমরা প্রিভিউ অপশনে চলে আসবো। তো এই প্রিভিউ অপশনে আর যাওয়ার আগে আপনি ইচ্ছা করলে এটার মধ্যে আরেকটু কাজ করে নিতে পারেন, কি আপনি থিম ইউজ করতে পারেন। তো আপনি এই যে কোশ্চেনটা এখানে তৈরি করলেন, এটার মধ্যে এই যে এখানে থিম অপশন, কাস্টমাইজ থিমে যে আপনি এখান থেকে নিজের মতো করে থিম দিতে পারেন। এখান থেকে এই যে টেক্সটগুলো আছে এর ভিতরে আপনার হেডারের মধ্যে কিরকম টেক্সট থাকবে, এই যে এখানে দিতে পারেন, হেডারের মধ্যে সাইজ কত থাকবে দেখাইতে পারেন। তো আমি ধরুন এটা রাখলাম। বা তারপরে চাইলে এখানে যে টেক্সট অন্যান্য বিষয়গুলো করতে পারেন। আমি চোজ ইমেজে গিয়ে আমি ইমেজটা চেঞ্জ করে দিচ্ছি। ধরুন আপনি কি ধরনের নেবেন, এখান থেকে আপনি নিতে পারেন, বা এখান থেকে যেটা দরকার, বা আদারে গেলেন, আদারের মধ্যে বিভিন্ন দেওয়া আছে, আপনি যেটা চয়েস আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি ইনসাইডে দিলে এখন কিন্তু এদের চলে আসছে এখানে, বা চলে আসছে। এবার থিম আপনি ইউজ করতে পারেন নিজের মতো করে। তারপরে এখান থেকে যে আপনি যে কালার এগুলো দেওয়া আছে, আপনি কিরকম নেবেন, এই যে এখান থেকে আপনার কালার, তারপরে যে ব্যাকগ্রাউন্ড কালার কিরকম নেবেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে আপনি কিরকম নিতে পারেন, থিমের জন্য বেশিগুলো। বাস আমি একটু দেখাই দিলাম যে থিমটা করতে পারি। বাস তারপরে ধরুন আমরা এখান থেকে বলছি যে আমরা এখন এখানে যে রেসপন্সটা কিভাবে এটা ফিল আপ করবে, তো সেটা আমি দেখার জন্য আমি এই যে প্রিভিউতে আসি। বাস প্রিভিউতে আসলাম। বাস আসার পরে এখন ধরেন এখান থেকে এই যে স্টুডেন্টের নেম তো অবশ্যই দিতে হবে, এখানে স্টার দেওয়া আছে, মানে যেটা আমরা রিকোয়ার্ড দিচ্ছি, রিকোয়ার্ড অন করে দিচ্ছি, এটা স্টার চলে আসে। তো এখন আনসার আমি ধরেন এখানে স্টুডেন্ট নাম রাখলাম, তারপরে স্টুডেন্ট আইডি নাম্বার মাস্ট দিতেই হবে। তাহলে এখানে আমরা যদি ব্ল্যাঙ্ক রাখি তাহলে কিন্তু সাবমিট হবে না ফর্মটা, আমি দেখাচ্ছি এটা ব্ল্যাঙ্ক রেখে। বাস তারপর এখন হুইচ ইজ নট ইন এমএস ওয়ার্ড, তাই কোনটা এমএস ওয়ার্ডের জন্য নয়, এটার জন্য প্রত্যেকটার জন্য কিন্তু আমরা 2 পয়েন্ট নিজের হাতে কাস্টমাইজ করে সেট করছিলাম। তারপর আমরা এই 3 পয়েন্টগুলো কিন্তু এখানে আমরা ডিফল্টভাবে সেট করে দিয়েছিলাম, এই যেগুলো। এখন এখান থেকে আমরা কোশ্চেনের আনসারগুলো দেওয়ার জন্য যে এখান থেকে আমরা মনে করেন যে এটার আনসার আমরা জানি কি, এখানে যে ম্যাজিক টুল এটার আনসার, কিন্তু এটা ধরুন আমি দিয়ে দিলাম এখান থেকে ভুল আনসার দিলাম। তারপর এটার জন্য এটা কোন এডিশন, এটার জন্য কিন্তু আমরা জানি এই 2টা এখানে কারেক্ট আনসার, কিন্তু এখান থেকে এই 2টা ধরুন আমি একটা কারেক্ট দিলাম, একটা রং দিলাম, একটা কারেক্ট একটা রং, কিন্তু এখান থেকে কিন্তু এই 2টা দেওয়ার জন্য কিন্তু আমার উত্তর দেওয়ার জন্য কিন্তু এখানে কিন্তু এই রেডিও বাটন দেওয়া ঠিক হচ্ছে না, এখানে কি দেওয়া দরকার ছিল, চেক বক্স, যেহেতু 2টা আনসার দিতে হবে। তাহলে এটা আমরা এখান থেকে কি করতে হবে, তাহলে করার জন্য আমরা আবার আমাদের ফর্মে চলে আসি। আসার পরে এখান থেকে আমরা কোশ্চেনে যাই, এটার জন্য যদি 2টা আনসার হবে তাহলে এটার জন্য এই যে আমরা এখান থেকে এই এটা মাল্টিপল চয়েস না দিয়ে আমরা বলছি এখান থেকে কি দিতে হবে, চেক বক্স। তাহলে আমরা চেক বক্স সেট করে দিলাম। করার পরে এখন চেক বক্স সেট করা হয়ে গেল। বাস করার পরে এখান থেকে ধরুন আমরা যদি আবার চলে আসি আমাদের এখানে, আসার পরে আমরা যদি একটু রিলোড দিই, বাস রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে এখন এই যে নাম, তারপরে আমরা আইডি নাম্বারটা ধরুন ব্ল্যাঙ্ক রাখছি, তো এটা বোল্ড দিলাম। বাস এখন কিন্তু চেক বক্স চলে আসছে। তো এখন এখান থেকে আমরা এই যে 2টা আনসার, এই 2টা সিলেক্ট করে দিলাম, 2টা আনসার হবে এটার জন্য, 2টা কিন্তু আমরা সেট করছি। তো এখন তারপরে ফরম্যাটিং পারফর্ম, এটার জন্য আনসার আমাদের এটা। তারপরে এখান থেকে যে আপনার হুইচ ফাংশন কি ইউজ টু স্পেল চেক, এটার জন্য আমরা কি করছি, ড্রপ ডাউন। তাহলে চৌজ থেকে আপনি এখানে ড্রপ ডাউন থেকে দেখাতে পারেন। বাস আমি কিন্তু দেখাচ্ছি কেউ করতে হয়। তো এটার আনসার কোনটা, F7। আমি ধরুন এটার জন্য ভুল আনসার দিলাম। তারপর আমরা এই যে প্রগ্রেস বার অন করে দিচ্ছি, যে প্রগ্রেস বার কিন্তু এই যে এখানে দেখাচ্ছে যে প্রগ্রেস বার, এই যে কাজ এটা প্রগ্রেস বারটা। বাস এখন ধরুন আমরা এখান থেকে করার পরে সাবমিটে ক্লিক করি, সাবমিটে ক্লিক করলে কিন্তু সাবমিট হচ্ছে না। তাহলে এখানে কি যে আমাদের এই যে এখান থেকে কিন্তু এই বিষয়গুলো করতে বলছে, তাহলে এখান থেকে এই যে ইমেলের বিষয় এগুলো আমরা অন করে দিচ্ছি, তো এখানে কিন্তু এই যে দেখেন এইভাবে দেখাচ্ছে যেগুলো করতে হবে।
তাহলে এখন থেকে তারপরে এই যে স্টুডেন্ট আইডি নাম্বার করতে হবে। তা আমরা যদি এই যে এখান থেকে যাই এই যে সেটিংয়ে যা এই বিষয়গুলো অফ করে তাহলে কিন্তু এগুলো আসবে না আমাদের। যেমন এখান থেকে কোন বিষয়গুলো এই যে আমরা এটা ধরুন এই ইমেলের বিষয়টা আমরা ধরুন এটা ডো নট কালার দিয়ে দিলাম, এরকম কিন্তু এটা আসবে না। তারপরে এখান থেকে এই যে প্রগ্রেস বার আমাদের যেটা এটা কিন্তু অন করা আছে, আমরা প্রগ্রেস বারটা অফ করে দিলাম, অফ করে দিলাম, বাস এটা ডিফল্ট থাকবে এগুলো। তারপরে আমরা যদি রিলোড দিই তাহলে কিন্তু দেখুন বিষয়গুলো চলে গেছে, এখন চলে গেছে, কিন্তু এখানে যেটা ছিল অন করে এটা কিন্তু চলে গেছে। তারপর আমরা এখান থেকে আইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি 101 ধরুন দিয়ে দিলাম, বোল্ড এই দুটো দিলাম, তারপরে এটা আনসার করলাম, এখন এই যে প্রগ্রেস বার চলে গেছে, তো এটা আমরা রং আনসার দিয়েছি। এখন আমরা সাবমিটে ক্লিক করি, বাস এখন কিন্তু ধরুন সাবমিট হয়ে গেল। যে সাবমিট হওয়ার পরে কি মেসেজ আসছে যে থ্যাংক ইউ সাবমিট ইউর ফর্ম, আমরা কনফার্ম যেটা দিয়েছিলাম নিজের হাতে এটা চলে আসছে। এখন স্কোর দেখার জন্য ভিউজ করে ক্লিক করি, এখন কিন্তু স্কোর চলে আসছে। তাইলে এখানে টোটাল পয়েন্টের মধ্যে এখানে কত 10-এর মধ্যে এখানে কত 2, 10-এর মধ্যে 2 মনে করেন, তাইলে এখানে মাত্র পাইছে। তাইলে এখন এখান থেকে ধরেন যে এই যে এটা ধরেন যে কি বোর্ড এটা রং আনসার, তো রং আনসার হয়েছে এখানে কিন্তু এই যে রং আনসার এটার জন্য কারেক্ট আনসার কোনটা, এই যে এটা ম্যাজিক টু এটা হচ্ছে কারেক্ট আনসার, এটা কারেক্ট আনসার দেখাচ্ছে। তো এইটা এখানে যে কারেক্ট আনসার দেখাচ্ছে, আর এখানে ফিডব্যাক আমরা কি সেট করছিলাম যে রং আনসার দিলে কি আসবে, এখানে ফিডব্যাক রং আনসার লেখা আসবে, আর সাথে একটা ভিডিও আমরা দেখাচ্ছিলাম এটা কিন্তু চলে আসছে। বাস তারপর এখানে ধরেন এই যে হুইসিস এটা এটা কিন্তু এখানে কারেক্ট আসছে, এটা কারেক্ট আসছে, এখানে কিন্তু 2 আনসার যেটা আমরা এখানে পাইছি এই যে 2, আর এই যে কারেক্টের জন্য 2 আনসার পাইছি, আর এই যেটা আমরা কারেক্ট ভুল আসছে এটা কিন্তু ভুল দেখাচ্ছে যেটা, তো এটা ভুল দেখাচ্ছে কারণ এটার আমরা নো কারেক্ট আনসার, এটা কিন্তু কারেক্ট আনসার আমরা সেট করে দিইনি, এখানে এটা এরকম আসছে। তারপর এটার ভুল আনসার দিচ্ছে এই যে এরকম আসছে, যেটা শুধু কারেক্ট পেয়েছে সেটাই আসছে, এবার কিন্তু আসলো। এই দুইটার মধ্যে কিন্তু আমরা উত্তর ঠিক ই করে দিই, এখানে এরকম আসছে, এই দুইটার মধ্যে আমরা ই করে দিচ্ছি। আমরা এখানে এসে আমরা কোশ্চেনে গিয়ে এই দুইটার মধ্যে আমরা যে সেট করে দেই, এখানে যাই আমরা বা যাওয়ার পরে আমরা এই যে আনসার কি এখানে গিয়ে আমরা কিন্তু এটা সেট করে দিই, তো এটার আনসার কি এই যে এটা হবে, আমরা সেট করে দিয়ে ডান করে দিলাম। বা সেম ভাবে আমরা পরেরটায় যাই, বাস পরেরটা যেয়ে আমরা এটার মধ্যে সেট করে দিচ্ছি, তো এটার আনসারকে আমরা যাই, এটার আনসারকে আমরা সেট করে দিই, বাস এটার আনসার কি কোনটা F7 এটা আমরা সেট করে দিলাম, ডান। বাস এখন যদি আমরা এখানে যে একটু রিলোড দিই, বাস রিলোড দিলে কিন্তু এখন ধরুন আমরা এখান থেকে গেলে এই যে এইভাবে কিন্তু বিষয়গুলো আমরা দেখতে পারি, কারেক্ট আনসার F7, তারপর এটার কারেক্ট আনসার মনে করেন কোনটা এই যে এখানে দেখাচ্ছে, এইভাবে কিন্তু বিষয়গুলো আপনি সেট করে দিবেন। বাস এখন ধরুন কিন্তু আমরা এই বিষয়গুলো দেখতে পারি, বাস এটা আমরা ক্লোজ করে দিলাম, বাস এখন কিন্তু আমরা ক্লোজ করে দিলাম। এখন এইটা আপনি ধরেন এইভাবে আমরা ফিল আপ করার পরে এই যে আমরা রেসপন্সিভে কিন্তু দেখতে পারতেছি, যে এখানে এই যে রেসপন্সিভে কিন্তু এখন দেখতে পারতেছি এই যে এটা আমাদের উত্তরগুলো এটা সামারি আকারে দেখাচ্ছে। তারপরে কোশ্চেনে গিয়ে এই যে কোশ্চেন এখান থেকে কোশ্চেনে ক্লিক করে আমরা কোশ্চেনে ক্লিক করে কোশ্চেন অনুসারে আনসারগুলো দেখতে পারি, এই যে আপনি ক্লিক করে যে কোশ্চেন অনুসারে এখানে দেখতে পারেন। তারপর ইন্ডিভিজুয়ালি আপনি দেখতে পারেন এখান থেকে। তারপর চাইলে আপনি লিঙ্ক টু শিট ইচ্ছাগুলো আপনি এক্সেল শিটে একটা লিঙ্ক নিয়ে তার ভিতরে আপনার এই যে স্টুডেন্টরা ফিল আপ করবে এখানে এগুলো আপনার এই ফর্মের কোশ্চেনগুলো আনসার করবে, তাদের আপনি আনসারগুলো ইচ্ছাগুলো আপনি এক্সেল শিটে দেখতে পারেন, মানে গুগল শিটে দেখতে পারেন। তার লিঙ্ক টু শিটে ক্লিক করবেন, বাস ক্রিয়েট এ নিউ শিটে ক্লিক করার পর ক্রিয়েট, বাস এখন এখান থেকে আসার পর এই দেখেন চলে আসছে এখানে কয়টার সময় ফিল আপ করছে, তারপরে স্কোর কত এই যে এখানে কিন্তু চলে আসছে। এবার কিন্তু বিষয়গুলো দেখতে পারেন। তারপর এই শিটটা চাইলে কিন্তু আমরা এখান থেকে এই যে অপশন আসে এখান থেকে আমরা ধর মুভ করতে পারি, স্টার করতে পারি, অপশন দেওয়া আছে এই যে এখানে আসলে মুভে ক্লিক করে আপনি ইচ্ছা করে মুভ করতে পারেন। এখান থেকে এসে আপনার কোন জায়গায় গুগলের আমরা যে ফর্মটা এখানে এই যে তৈরি করলাম এইটা পাশাপাশি যে আমাদের গুগল শিটের যেটা আছে ডাটাগুলো সব কিন্তু আমাদের গুগল ড্রাইভে আসে। তাই গুগল ড্রাইভের আপনি কোনো ফোল্ডার ইচ্ছা করলে আপনি এখানে দিতে পারবেন, বা আপনি স্টার করতে পারবেন, বা আপনি অল লোকেশনে যায় বিভিন্ন লোকেশন নিতে পারবেন, অপশন দেওয়া আছে এগুলো। তারপরে এখান থেকে স্টার করতে পারবেন। এখন যদি মনে করেন আমি যাই এখান থেকে আমি গুগল ড্রাইভে যাই আপনাদের দেখাচ্ছি, এই ধরুন আমি google.google.com drive.google.com লিখে এখান থেকে ধরুন আমি ড্রাইভে যাচ্ছি। গুগল ড্রাইভ আসার পরে এখন ধরুন আমি এই যেটা করলাম এখান থেকে আমি দেখাচ্ছি যে এটা এই যে এখান থেকে যদি আমি এটা লেখা এখান থেকে ধরুন এটা সার্চ দিই, এটা কপি করে নিয়ে ধরুন আমি এখান থেকে এটা সার্চ দিচ্ছি গুগল ড্রাইভ এসে এই যে সার্চ ইন ড্রাইভে ক্লিক করে আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এই দেখেন আমার এখানে কিন্তু এই যে আমার ফর্মটা যে ফর্মটা আমি তৈরি করলাম এই যে ফর্মটা যেটা তৈরি করছে এটা কিন্তু গুগল ড্রাইভে এখানে আসছে। পাশাপাশি এই যে আমি যেটা এক্সেল দিয়ে যেটা করলাম এটা ডাবল ক্লিক করলে বাস এই যে এক্সেল এটা চলে আসছে। এগুলো কিন্তু আমার এখানে গুগল ড্রাইভে থাকে। তার মানে আমরা যে কাজগুলো এখান থেকে গুগলের ফর্ম বা যেই কাজে করি না কেন গুগল ড্রাইভ থেকে আপনি দেখতে পারেন, কিন্তু গুগল ড্রাইভে আসলে সরাসরি এখান থেকে আমরা বিভিন্ন জায়গায় মুভও করতে পারি আমাদের সিকিউর আমাদের মানে জিনিসগুলো মানে সিকিউরলি রাখার জন্য। বাস এটা আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম, বাস এই বিষয়টা এটা আমরা ক্লোজ করে দিলাম। বাস তারপরে এখান থেকে এটা আসার পরে আমরা ইচ্ছা করলে এই যে রেসপন্স এখান থেকে আপনার কি প্রিন্ট করতে পারি, এখান থেকে চাইলে রেসপন্সগুলো ডিলিটও করতে পারেন,
বাস তারপর এখান থেকে এসে আপনার রেসপন্স আপনি ইচ্ছা করে গুগল ফর্ম থেকে এক্সেলটা গুগল শিটটা আনলিঙ্ক করে দিতে পারেন, যাতে আপনার গুগল শিটে আপনার থাকবে না, লিঙ্কটা আনলিঙ্ক করতে পারেন। তারপরে ডাউনলোড করতে পারেন, সিএসভি ফরম্যাটে প্রিন্ট করতে পারেন, ডিলিট করতে পারেন, সমস্ত রেসপন্সগুলো অপশন দেওয়া আছে এগুলো। বাস এগুলো করতে পারি। বাস তারপরে এখন যদি মনে করেন আপনি এই যে অ্যাকসেপ্টিং রেসপন্স, এটা কোন সময় কাজ করবে, আপনি যদি চাইতেছেন যে কি আপনার স্টুডেন্ট যাতে আর এটা ফিল আপ না করতে পারে, যাদের কাছে আপনি শেয়ার করছেন, তাহলে কিন্তু এটা আপনি অফ করে দিতে পারেন। এই বিষয়টা আমরা একটু পরে দেখতেছি প্র্যাকটিক্যালি। তার আগে ধরুন আমরা কি দেখবো যে এইটা আপনি কিভাবে শেয়ার করবেন। তো এইটা আপনার কিভাবে শেয়ার করতে হবে, করার জন্য এই যে এখানে অপশন দেওয়া আছে সেন্ড, এখানে সেন্ডে ক্লিক করে বাস এখান থেকে ধরেন আপনি এই যে অপশন দেওয়া আছে আপনার এখান থেকে এই যে কালেক্ট ইমেল অ্যাড্রেস, আপনি ইমেল অ্যাড্রেস যদি কালেক্ট করতে চান তাহলে এটা কিন্তু এই যে অপশন এগুলো দেখাই দিতে হবে। বর্তমানে কিন্তু এখানে এটা দেওয়া আছে, তো এটা দেখাই দিলে আপনি শুধু ইমেল অ্যাড্রেসে কালেক্ট করতে পারবেন। তারপরে সেন্ড, আপনি কিভাবে সেন্ড করবেন, সেন্ডের বায়োটাকে সরাসরি ইমেলের মাধ্যমে করবেন, তাহলে এই যে ইমেল অ্যাড্রেস এখানে দিবেন। বা দেওয়ার পরে এই যে এগুলো বিষয়গুলো কি লিখবেন, এখানে সাবজেক্ট মেসেজ কি লিখবেন, লিখে আপনি ইনক্লুড ফ্রম ইমেল এটা দিয়ে আপনি এখান থেকে সেন্ডে ক্লিক করলে সরাসরি তার কাছে শেয়ার হয়ে যাবে, আপনি যার ইমেল দিবেন। এটা স্যার আপনি এখান থেকে এই যে ইচ্ছা করলে লিঙ্কের মাধ্যমে করতে পারেন। এই বড় লিঙ্কটা আপনি ইচ্ছা করলে এই যেখানে ক্লিক করে শর্ট করে এই লিঙ্কটা আপনি এখান থেকে ধরেন যে কপি করলেন। বাস কপি করার পরে এখন আপনি ধরেন যে কি করবেন, আপনি এটা কোন জায়গায় শেয়ার করবেন, এখানে শেয়ার করেন ফেসবুক, টুইটার বা অন্য কোনো সোশ্যাল অ্যাকাউন্টে, বা আপনার কোনো ব্লগ সাইটে, বা আপনার ফেসবুক মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে, যেখানে দরকার সেখানে আপনি লিঙ্কটা শেয়ার করতে পারেন। বাস লিঙ্কটা শেয়ার করলে বাস ওই লিঙ্কে যখন কি করবে স্টুডেন্টরা ক্লিক করবে, তখন সাথে সাথে ফর্মটা আপনার ওপেন হয়ে যাবে। এইভাবে এই যে আমি লিঙ্কটা দিলাম, এখন কিন্তু এইভাবে কি হয়ে গেল, এটা ওপেন হয়ে গেল। তো এইটা এখানে কেন আসছে, কারণ এখান থেকে এই যে অলরেডি রেসপন্ডেড, মানে কি হয়েছে এখান থেকে এই যে এই জিমেল দিয়ে কিন্তু অলরেডি এটা কালেক্ট হয়ে গেছে। এখন অন্য জিমেল দিয়ে এটা ফিল আপ করতে হবে, এখানে কিন্তু এই বিষয়টা বলছে। তাহলে আমরা যদি একটা সেটিংয়ে যাই, এই বিষয়টা কিন্তু আমাদের এখান থেকে অন করা আছে, এই কারণে দেখাচ্ছে এটা। আমরা এখান থেকে যদি যাই একটু নিচ দিকে আসি, আসার পরে এখানে আমাদের যে এই যে এখানে ধরুন যে লিমিট টু ওয়ান রেসপন্স, এখানে ধরুন যে ওয়ান রেসপন্স এটা দেওয়া আছে, মানে এই জিমেল দিয়ে শুধু একজনে একটা করতে পারবে, অলরেডি এই জিমেল থেকে করা হয়ে গেছে। তাহলে এখন ধরুন যে কি আমরা এটা অন্য একটা ব্রাউজারে যাই, অন্য একটা ব্রাউজারে গিয়ে দেখাচ্ছে বিষয়, তাহলে ক্লিয়ার হবে। এখন ধরুন আমি আমার এই ব্রাউজারে এসে এটাকে আমি পেস্ট করলাম লিঙ্কটা। বাস পেস্ট করার পরে এখন কিন্তু এখানে ধরুন ওপেন হবে, এই যে এখানে ধরুন ওপেন হয়েছে, কারণ এখানে এই ব্রাউজারে অন্য একটা জিমেল দেওয়া আছে। তো এই জিমেল থেকে এখন আমরা করতে পারবো। তাহলে যেহেতু এখানে এই যে বিষয়টা যেটা বলছে কি এটা এখানে কি করা আছে, অন করা আছে, এই যে এটা রেসপন্স লিমিট এটা করা আছে, লিমিট করা আছে বলে এই ব্রাউজার থেকে কিন্তু এটা অলরেডি রেসপন্স দেখাচ্ছে, কারণ এই ব্রাউজারের জিমেল থেকে অলরেডি ফর্মটা ফিল আপ করা আছে। এই কারণে ফিল আপ করলে এই মেসেজটা আসবে। যেহেতু অন্য একটা ব্রাউজারে আমি গেছি, অন্য ব্রাউজার অন্য জিমেল থেকে করার জন্য এখন করতে পারবে এখন থেকে। এখন ধর আমরা করি, এখানে স্টুডেন্ট নেম আমি দিলাম কি কামাল, তারপরে এখানে কি স্টুডেন্ট নামটা দিলাম, আইডি নাম্বার দিলাম 102, তারপরে হুইচ ইজ নট এমএস ওয়ার্ড আমরা কি দিলাম ম্যাজিক টুল। তো এখান থেকে হুইচ ইজ নট এডিশন আমরা কোনটা দিলাম, এখান থেকে এটা দিলাম। বাস তারপরে এখান থেকে আমরা এটা দিলাম, বাস এটার আনসার আমরা কি এটা দিলাম। বাস দেওয়ার পরে এখন আমরা এখানে সাবমিটে ক্লিক করি, বাস এই সাবমিট হয়ে গেল। বা সাবমিট হওয়ার পরে এখন এই যে ভিউ স্কোর, ভিউ স্কোরে ক্লিক করে স্কোরটা কিন্তু এখানে যেতাম 10-এর মধ্যে 8 টোটাল পয়েন্টের মধ্যে। বাস এখন থেকে কিন্তু এই যে বিষয়টা দেখাচ্ছে। তারপর স্টুডেন্টরা কি এখান থেকে এই যে যেন কোনটা আপনার কারেক্ট আনসার, এই যে থ্যাংক ইউ লেখা আসবে ফিডব্যাকে, যেহেতু কারেক্ট আনসার ঠিক করছে এটা। তারপর এটার মধ্যে কিন্তু এটা কারেক্ট আনসার না, একটা কার্ড আর একটা রং হয়েছে, এই কারণে কারেক্ট আনসারকে দুইটা দেখাচ্ছে। তারপর এখানে এই যে পারফর্ম এটার কিন্তু কারেক্ট আনসার দেখাচ্ছে, বাস তারপর এটারও কারেক্ট আনসার দেখাচ্ছে, দুইটা কারেক্ট হয়েছে। এই বিষয়গুলো দেখাবে। এখন ধরুন আমরা আমাদের এই ব্রাউজার আবার চলে আসি, আসার পর আমরা যদি এখান থেকে যে রেসপন্সে চলে আসি, রেসপন্সের ভিতরে কিন্তু এখান থেকে দুইটা আনসার, এখানে সামারিতে গেলে দুইটা আনসারে দেখতে পারবেন, এই যে 100-102 আইডি, এই যে কামাল জসিম এখান থেকে দেখতে পারেন। তারপর রেসপন্সের আপনার এখান থেকে আমরা উপরে আসলে এই যে কোশ্চেন অনুসারে এখান থেকে দেখতে পারেন, এই যে আইডি অনুসারে আপনি আইডিতে যেখানে যান তাহলে এই যে 101 আইডি, এই যে 102 আইডি। তারপর আপনি এখান থেকে গিয়ে কি এখান থেকে আপনার নেম সিলেক্ট করে দেন, এই যে কামাল আর জসিম। তারপরে আপনার এখান থেকে যে আমরা কি করতে পারি, ইন্ডিভিজুয়ালি আপনি যায় আপনি কিটা দেখতে পারেন, ইন্ডিভিজুয়ালি যায়। বাস তারপরে এখান থেকে ধরেন আমরা তো এগুলা ছাড়াও বলছি যে এখান থেকে আমাদের আরেকটা বিষয় আছে অ্যাকসেপ্টিং রেসপন্স, আমরা এই বিষয়টা বলছি। তো এই বিষয়টা কি কাজ করে, এখন যদি এটা আমরা এখান থেকে অফ করে দেই, এটা ধরেন আমরা এখান থেকে অফ করে দিলাম, আমরা কোশ্চেন আনসার নিব না। সেই ক্ষেত্রে যদি এই লিঙ্কটা ধরেন আমি অন্য কোনো জায়গায় এখন শেয়ার করি, যেমন আমি এই লিঙ্কটা আমি এখন কি করব, আমার অন্য একটা ব্রাউজারে আমি সেটা কি করব শেয়ার করব, মানে অন্য আরেকজনের কাছে। তো এখন শেয়ার করলে কিন্তু এখানে ধরেন যে কি আমরা যেটা পেস্ট করে দেন আমি অন্য কোনো জায়গায় শেয়ার করছি যেখান থেকে, বাস এখন কিন্তু এই ধরনের এরকম আসছে। এটা কি বলছে, এখান থেকে ফর্ম হোয়াট ইজ নট লঙ্গার অ্যাকসেপ্টিং বলছে, এটা লঙ্গার না, মানে এটার মধ্যে এখন কোনো কিছু ফর্ম আসতেছে না। কিন্তু কখন আসবে, যদি এই যে অপশনটা যেটা আছে এটা যদি আমাদের অন করা থাকে, অ্যাকসেপ্টিং রেসপন্স এটা অন করা থাকার পরে এখন যদি আমি একটু রিলোড দিই,
তাহলে তোমার ফর্মটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে গেছে। এই দেখেন ফর্মটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এই বিষয়টা কিন্তু এটা ধরুন এখান থেকে আমরা ইচ্ছে করলে এখান থেকে ইউজ করতে পারি, যদি আপনার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। আদারওয়াইজ এটা কিন্তু অন করে থাকে। এইভাবে কিন্তু বিষয়গুলো এখানে কাজ করে, যে এখান থেকে এই বিষয়গুলো, তো এগুলো কিন্তু আপনাদের আমি এখানে দেখা দিলাম যে কিভাবে এই বিষয়গুলো করতে পারি। বাস তারপরে ধরুন এখন যদি আমরা চাই, আমরা ইচ্ছে করলে কিন্তু আমরা সেকশন ইউজ করতে পারি। সেকশনের বিষয়টা কি, আমরা যদি মনে করেন এই যে এখান থেকে কোশ্চেনে গেলাম, আর যার পর আপনি চাচ্ছেন যে কি স্টুডেন্ট নেম আর আইডি নাম্বার এই দুইটা একটা সেকশনে থাকবে, আর এই কোশ্চেনগুলো আলাদা একটা সেকশনে থাকবে। তো সেই ক্ষেত্রে এই যে এখানে আপনারা যাবেন, এখানে আইডি নাম্বার, এখানে আপনি এই যে ক্লিক করে এখান থেকে আপনি এই যে অ্যাড সেকশন এই যে অপশনটা এখানে যদি ক্লিক করেন, বাস এখানে আইডি নাম্বার এই যে স্টুডেন্ট এই দুইটা একটা সেকশনের মধ্যে, আর পরবর্তী অপশনগুলো আলাদা সেকশনে, যে স্টুডেন্ট সেকশন এ থেকে এইটা আলাদা সেকশন আসছে। তো এখন এই সেকশনের বিষয়গুলো ধরেন যে করলে আমাদের সুবিধাটা কি, যে আপনার ধরেন যে এই যে আমরা যদি প্রিভিউতে যাই, যার পরে ধরেন এখান থেকে কিন্তু অলরেডি এই জিমেল থেকে করা হয়ে গেছে। তাহলে এখন ধরেন আমি এটা দেখার জন্য আবার আমাকে ধরেন যে কি করতে হবে, আবার এই ব্রাউজারে আমি চলে আসি। ব্যাস এখানে চলে আসার পরে এখন যদি মনে করেন এখান থেকে আমি কি করি, এই লিঙ্কটা মনে করেন এখান থেকে আমি কপি করি। আমি এখান থেকে আমি চলে আসি সেন্ডে। বাস এখন এই লিঙ্কটাকে এখান থেকে কপি করে, বাস এখন ধর আমার এই ব্রাউজারে এসে আমি যেটা পেস্ট করি, এখন ধরুন আমার এখানে কিন্তু সেকশন চলে আসবে। সেকশন কি, আমার এই যে এখানে নেম আর আইডি নাম্বারের জন্য একটা সেকশন, এই দুইটা এক সেকশন আসবে, মানে একটা পেজ আসছে। আবার আমি যদি নেক্সটে যাই, বাস এটাকে ফিল আপ করে দিতে হবে, আমাকে নেমটা আর এই নাম্বারটা ফিল আপ করে দিতে হবে। যাওয়ার পরে এখন আমি নেক্সটে ক্লিক করি, বাস এখন কিন্তু এই যে পরবর্তী সেকশনটা চলে আসছে, এই যেগুলোর মধ্যে কোশ্চেনগুলো চলে আসছে, এটা আরেকটা সেকশনে চলে আসছে। আবার ব্যাক আসি, ব্যাক আসলে কিন্তু এই সেকশনের মধ্যে দুইটা, এটা হচ্ছে সেকশনের বিষয়টা। আপনি ইচ্ছে করলে আপনি সেকশন ইউজ করতে পারেন, অপশন দেওয়া আছে, সেকশন ইউজ করে তারপর আপনি শেয়ার করতে পারেন। তো সেকশনের বিষয়টা আমরা জানলাম, এখান থেকে আপনি চাইলে সেকশন দিতে পারেন এইভাবে। বাস তারপরে ধরেন এখান থেকে তো আমরা এই সেকশনে জানলাম। বাস তারপরে ধরেন আমরা যদি মনে করেন এখান থেকে যদি এইদিকে চলে আসি, এইদিকে চলে আসলে আমরা এই যে রেসপন্স এখানে ক্লিক করি, করার পরে আমরা এই যে ভিউ ইনসাইড এখানে ক্লিক করার পরে আমরা বলছি কি এখান থেকে আমাদের যে লিঙ্কটা আমরা দেখাচ্ছি এই ডাটাগুলো কিন্তু এখান থেকে আমরা দেখতে পারি, এখান থেকে যে প্রিন্টও করতে পারি, বা এখান থেকে শেয়ারও, যে শেয়ার অপশন শেয়ারও করতে পারি। এই গুগল শিট থেকে অপশন দেওয়া আছে, এগুলো আমরা করতে পারি। এটা ক্লোজ করে দিলাম। তারপরে এখানে আপনি কিন্তু ইচ্ছা করলে যে এই ফর্মটা, মানে আপনি যেটা তৈরি করলেন, এখানে কত টাইমের মধ্যে এটা ধরেন আপনাকে আনসার করতে হবে, সেটা কিন্তু আপনি এখান থেকে টাইমার ইউজ করতে পারেন। সেটা করার জন্য আপনি এখান থেকে যে এই যে আপনার অ্যাডন্স, আপনি অ্যাডন্স সেট করতে পারেন। এই যে গেট অ্যাডন্সে যাবেন, যাওয়ার পরে এখান থেকে কিন্তু আপনার যে টাইমের অ্যাডন্সটা আপনার সেট করে দিতে পারেন। ব্যাস এখানে আসার পরে আপনি যদি এখানে লেখা দেন টাইমার, টাইমার এখানে যে ফর্ম টাইমার দিয়ে দিলেন, ফর্ম টাইমার থেকে আপনার এখান থেকে এই যে ফর্ম প্রেজেন্টার, যে আপনার টাইমার, আপনি যদি এই যেটা সেটা আপনি ইনস্টল করে দিলে পারেন, ফর্ম টাইমার প্রেজেন্টার। ব্যাস এখান থেকে এটা আসার পরে আমরা ধরেন যে এখান থেকে আমাদের ইমেলটা দেখাই দিব, কন্টিনিউ। তারপর আমাদের নিচ দিকে আসি, আসার পরে এলাও। ব্যাস এখন আমাদের এটা সেট হইতেছে। বাস এগুলো আমরা ডান করে দিলাম, বাস আমাদের এটা কিন্তু চলে আসলো। আসার পরে ধরুন এখন আমরা এই অ্যাডন্সের মাধ্যমে আমরা ইচ্ছা করলে কিন্তু টাইমার ব্যবহার করতে পারি। এই অ্যাডন্সের মাধ্যমে আপনি যখন ই করবেন এই ফর্মটা, তখন কিন্তু এই অ্যাডন্সের মাধ্যমে, এই অ্যাডন্সের মাধ্যমে আপনার কি করবে, টাইমার হিসেবে কাজ করবে। আপনার ফর্মটা যখন ফিল আপ করবে স্টুডেন্টরা, তখন কিন্তু এই টাইমারটা যতক্ষণ টাইম সেট করে দেবেন সেই অনুসারে কাজ করবে। এখন আমাদের এই অ্যাডন্সটা ব্যবহার করার জন্য আমরা এই যে অ্যাডন্স, এই অপশন আমরা ক্লিক করব। করার পরে এই যে ফর্ম প্রেজেন্টার টাইমার আমরা এখানে ক্লিক করি। করার পরে এখান থেকে সেট আপে যাবেন, বা সেট আপে যাওয়ার পরে এই যে ফর্ম প্রেজেন্টার, এখানে আমাদের অপশন আসতেছে, লোডিং হচ্ছে। বাস এখন এখান থেকে আপনাকে টাইমার সেট করে দিতে হবে। এই যে এখানে আপনার নিচ দিকে আসবেন, এগুলো সেটিং করে দিতে হবে। যে আপনার এখানে যে টাইটেল, টাইম কন্ট্রোল অলওয়েজ, তারপরে আপনার এখানে যে সেট টাইমার, আপনি 30 মিনিট, আফটার বিফোর, এই যেগুলো আপনি কতক্ষণ দিবেন এখান থেকে সেট করে দিয়ে আপনাকে দিতে হবে। দিয়ে আপনি এখানে এই যে কাজগুলো করতে হবে, করলে সেই ক্ষেত্রে আপনার টাইম অনুসারে ফর্মটা করবে। এটা আপনার অ্যাডভান্সের মাধ্যমে তখন কাজটা করবে। অ্যাডভান্স থাকলেই আপনাকে ধরেন যে আপনার তখন এটা আপনার যে টাইমের বিষয়টা কাজ করবে, সেগুলো আমরা অ্যাডভান্সে ব্যবহার করতে পারি। যদি আপনার প্রয়োজন পরে আপনি করতে পারেন। তো বিষয়টা কিভাবে করতে আমি এটা স্যাম্পলটা দেখাই দিলাম, এটা সেই বিষয়টা। বাস তাইলে এখন আমাদের যে এখান থেকে আমরা কি দেখলাম আমাদের এই আজকের ভিডিওতে, যে কিভাবে আমরা কি করতে পারি। এখান থেকে আমরা যে আমাদের স্টুডেন্টের বা আপনার যে কোনো ধরনের হইতে পারে, যে আপনি অনলাইন কুইজের জন্য বা আপনার এমসিকিউর জন্য কি ধরনের একটা আপনি এখান থেকে যে ফর্ম তৈরি করতে পারেন গুগল ফর্ম ইউজ করার মাধ্যমে, সেই টোটাল বিষয়টা কিন্তু আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই how to create MCQ or online quiz question answer form using Google Form
এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।